তার রহমান হচ্ছে বড়া চিটাং শহরে চিটাং আসি কথা বলবে না। খুব প্রতীক্ষার পর তাকে আমরা দেখব, নয়ন ভরে দেখব এবং তার কথাগুলো শুনবো। আসলে এই ক্রান্তি লগ্নে তারেক জিয়ার মতো একটি নেতৃত্ব খুবই প্রয়োজন। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার কোনো বিকল্প আমি অন্তত মনে করি। আগামী যে নির্বাচন সেই নির্বাচনের উনি একটা রূপরেখা দিবেন, কিভাবে উনি বাংলাদেশকে কিভাবে গঠন করবেন সেই আশা আমরা করছি। শেখ হাসিনার রোশানলে পরে উনি বিনা চিকিৎসায় মারা গেছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পলকগ্রান্ডের ময়দানে সমাবেশ করে গেছেন। সেই পলকগ্রান্ডের ময়দানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে বক্তব্য রাখবেন এবং এই বীর চট্টলাকে এই চট্টগ্রামকে উনি আজকে বক্তব্যের মাধ্যমে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন। আমরা জানি আগামী দিনে 12 তারিখ আমরা ধানের শীষের ভোট দিয়ে প্রচুর বিপুল পরিমাণে মানুষ সংখ্যাগরিষ্ঠ আসনে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষকে জয়লাভ করবো। সাধারণ চৌধুরী ভোট বাহিনী, এদের নাম হচ্ছে একটা ভোট বাহিনী। এই ভোট বাহিনী মানে এই একটা ইয়া করবে কি ওই বিএসএফের টিকিট দেবে, বিএসএফের টিকিট তুই নিজের টিকিট দেয়, তুই আর জন্য টিকিট কেমনে দিবি? হ্যাঁ, একমাত্র বিএসএফের টিকিট দিবে আল্লাহ, আল্লাহ ছাড়া কে দিতে পারবে না। সে বলতেছে আমি বিএসএফের টিকিট দেবো। আরে বেড়া, তোদের আগে সবকিছু কি ঠিক করে আস। আমার রিক্সাতে 17 বছর চলাফেরা করে, 17 বছর লেনদেন করে, 17 বছর সম্মুখে রাখি। আর আমাদের বিএনপির বন্ধে করছে কর বেড়া, ঘর বসে বসে গল্পগিরি করস। হ্যাঁ, মাঠ বসে লোডে আমি কথা বলবো না। তার রহমান হচ্ছে বড়া চিটাং শহরে চিটাং আসি কথা বলবো না।